আসসালামু আলাইকুম। কামব্যাক, কামব্যাক, কামব্যাক। গতকাল রাতে ভিনিসিয়াসের লাল কার্ড এবং রিয়াল মাদ্রিদের কামব্যাক। কি হয়েছে? গল্পটা আসুন শুনে আসি। গতকালকে রিয়াল মাদ্রিদের খেলায় ভ্যালেন্টিয়ার সাথে হয়েছিল। সেখানে রিয়াল মাদ্রিদ প্রথমেই একটা গোল খায়। গোল খাওয়ার পরে পুরো নাজেহাল একটা অবস্থা। অর্ধ হাফ পর্যন্ত প্রথম গোলেই ছিল। প্রথম গোল খাওয়ার পর এরা খেলতে পারতেছিল না ঠিক সেভাবে। পাসিং খেলতেছিল কিন্তু অ্যাটাকিং এ যেতে পারতেছিল না। ভ্যালেন্টিয়া অন্য দিক দিয়ে খুব ভালো অ্যাটাকিং খেলেছিল। এরপর যখন এমবাপ্পেকে ডি বক্সের ভিতরে ফেলে দিল বেলিংহাম, বেলিংহামকে প্লান্টি একটা পেলো রিয়াল মাদ্রিদ, বেলিংহামকে প্লান্টি মারতে দিল। বেলিংহাম কি করলো? প্লান্টি মিস করলো। আরে বাবা, তাকে প্লান্টি দেওয়ার কারণ হলো যে 3 ম্যাচ গোল পায়নি, গত 3 ম্যাচে সে গোল পায়নি, যার কারণে তাকে কালকে একটা সুযোগ দেওয়া হয়েছে। ও তো ভালো খেলতেছো, তুমি গোল পাও। এই ছেলে কি করলো? এ তো গোল দেবে না, একে জোর করে দিল। এ মিস করলো, 12 লাগে বল ফিরে আসলো। এরপর আবার 75 মিনিটে নাটকীয় খেলা, ভিনিসিয়াসের রেড কার্ড। গোলকিপার প্রথমে তাকে টাচ করলো, এরপর সে গোলকিপারকে টাচ করে ফেলে দিল। আর ওখানে তো ফুটবল মানেই তো নাটক। যাই হোক, সেদিকে যাব না এখন। তারপর মদ্রিস আসলো, চুয়ামেনি নামলো। চুয়ামেনি এবং মদ্রিস নামে পুরো গেমটা চেঞ্জ করে দিল। কিরকম চেঞ্জ করে দিল? নামার পর 10 জন প্লেয়ার দিয়ে তারা খেলার মোড় পুরো চেঞ্জ করে দিল। প্রথমেই বেলিংহামের অ্যাসিস্টে একটি গোল পেল মদ্রিস, এবং তারপর খেলার শেষ 2 মিনিট আগে বেলিংহাম একটি ফাইনালি গোল দিল। বেলিংহাম আগেই বলতে পারতো যে আমি গোল দিব কামব্যাক করে, এভাবে সহজ গোল আমি দেই না। আরে বাবা, তুই সেটা বলতি। এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে লা লিগায় রিয়াল মাদ্রিদ। বাইরে যে বার্সা, বার্সা বর্তমান কোথায়? বার্সাকে খুঁজে পাচ্ছি না আমি। এদিক ওদিক তাকাচ্ছি, বার্সা নেই। আসলে এটা খুব আনন্দের বিষয় যে রিয়াল মাদ্রিদ এখনো কামব্যাক করে। কামব্যাক ছাড়া তাদের কোনো কাজ নেই। রিয়াল মাদ্রিদ মানে কামব্যাক, কামব্যাক মানে রিয়াল মাদ্রিদ। বছরের শুরুতে এরকম একটা কামব্যাক দেখাবে রিয়াল মাদ্রিদ আমি কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। গত রাতের খেলা দেখে আমি আসলেই মুগ্ধ। রিয়াল মাদ্রিদের কামব্যাক মানে এত সুন্দর করে কামব্যাক করে তারা, এটা আসলে বলার বাইরে। আপনি খেলা না দেখলে অবশ্য বুঝতে পারবেন না। ভ্যালেন্টিয়ার মাঠে খেলাটা হয়েছিল, কিন্তু ভ্যালেন্টিয়ার দর্শক প্রথমে গোল দেওয়ার পর অনেক স্লেজিং করছে। মাঠের পরিস্থিতি খুবই বাজে ছিল। তারপর কি হলো, হঠাৎ করে যখন গোল দিল সবার মাথায় হাত। মানে 97 মিনিট, এক্সট্রা 9 মিনিটের মানে 7 মিনিট চলে যাওয়ার পর গোল হওয়ার যে বিষয়টা আছে, আসলে তাদের মাথায় হাত যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তো রিয়াল মাদ্রিদের নিয়ে কথা বলতে গেলে অবশ্যই রিয়াল মাদ্রিদের খেলা দেখতে হবে। এই ম্যাচ হারলো কিভাবে, জিতলো কিভাবে, এটা দেখে আসলে হয় না। অবশ্যই আপনাকে খেলা দেখতে হবে। খেলা না দেখলে খেলার অবশ্য বিষয়গুলো আপনি জানতে পারবেন না। এগুলো বললে মনে করবেন যে গল্প করতেছি। আসলে রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলে। রিয়াল মাদ্রিদ এবারও, মানে বলতে চাচ্ছি না অগ্রিম কথা, দেখা যাক কি হয়, তবে কাপ নেবে, শিওর থাকেন। ধন্যবাদ।